আজকে এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি একটি সিনিক ট্রেন জার্নি। दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना माने उड़ना ही सही हो इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ সবুজে মোড়া উপত্যকা, গভীর গিরিখাত, অসংখ্য সুড়ঙ্গ, দূরে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, উঁচু উঁচু খোলা ব্রিজ দিয়ে যাওয়া, দূরে ধূসর পূর্বঘাট পর্বতমালার দৃশ্য, এই সব কিছুই যেন মনে হবে কোনো স্বপ্নের জায়গায় চলে এসেছি। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में जाने क्या है मंजिल मेरी किसको पता हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता 24 ঘন্টার এই জার্নিতে প্যান্ট্রি সার্ভিস না থাকায় কি কি প্রবলেম ফেস করতে হয়েছে সেটা তো জানাবই। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, ট্রেন জার্নির শুরু থেকেই বৃষ্টি, যার জন্য আমরা ক্লিয়ার ভিডিও ক্যাপচার করতে পারিনি, কিন্তু যেটা পেয়েছি সেটাও আমাদের কাছে অনেক। को मेरे सारा ही ये समा अब ढूंढूं मैं यहाँ मेरा वो जहाँ सारे सवालों का हिसाब हो जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा इसको চলো এবার কোরাপুট জগদলপুর সিরিজের পঞ্চম পর্ব শুরু করা যাক। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में जाने क्या है मंजिल मेरी किसको बता हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता সাড়ে 4টে বাজে, আমরা এখন জগদলপুর স্টেশনে ঢুকছি, দাঁড়িয়ে আছি। ট্রেন এটাই, এই ট্রেনে করেই আমরা যাব। আমাদের কোচ S4 মানে সামনে, আর দুজন হাঁপিয়ে গেছে, হেঁটে হেঁটে এসছে হোটেল থেকে। 500 মিটার হেঁটে এসেছি। আমি একটু কারেকশন করে দিই, ওটা 500 মিটার না, ওটা 700 মিটার। হ্যাঁ না, ওটা আমি এমনি বলেছি, ইনফরমেশন সময় ঠিক দেওয়া উচিত। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম জগদলপুর। আমরা এখন দাঁড়িয়ে আছি জগদলপুর স্টেশনে, কারণ আজকে হচ্ছে 3rd of জুলাই, বাড়ি ফেরার দিন। আমার পাশেই রয়েছে 18006 হাওড়া জগদলপুর নয়, জগদলপুর হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস অথবা জগদলপুর এক্সপ্রেস, যেটা করে আমরা আজকে বাড়ি ফিরবো। বাজছে এখন ঘড়িতে 5:15। আমরা অনেকক্ষণ আগেই প্ল্যাটফর্মে এসে গেছি, 4টের সময় বেরিয়েছি হোটেল থেকে। হাঁটতে হাঁটতে 700 মিটার হেঁটে, তবে এটা 700 নয়, 1 কিলোমিটারই হবে। তারপরে ট্রেনের সব খুললো, ট্রেনের দাদারা। তারপরে আমরা এসে ব্যাগ রাখলাম আর তোমাদের সঙ্গে গল্পটা শুরু করলাম। চেষ্টা করব আজকে দিনের আলোতে এই কোরাপুট জগদলপুরের যে জার্নির যে সিনিক বিউটি সম্পূর্ণভাবে শেয়ার করার। দেখা যাক বৃষ্টি কতটা পড়ছে, কতটা আকাশ ক্লিয়ার আছে আমি জানি না, কারণ সকাল থেকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। 5:30টায় ট্রেন ছাড়বে, দারুণ এক্সাইটেড। আকাশে কিন্তু সেই ভোরের আলো হালকা হালকা ফুটে উঠেছে। তবে হ্যাঁ, একটা মজাদার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার পার্টনার, তোমরা জানো, সে চাতাল, সব সময় চা খায়। রাত 2:30টাতে বেরোলেও কিন্তু আমরা চন্দননগর স্টেশনে রাত 3টের সময়, 2:45-র সময় আমরা চা পেয়েছি, কিন্তু বেচারা গোটা আধ ঘন্টা ধরে গোটা প্ল্যাটফর্ম এমাথা ওমাথা ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো চায়ের দোকান নেই। আমাদের সিট হচ্ছে 74, মানে হচ্ছে মিডিল, আর 76 এখানে হচ্ছে লোয়ার। ট্রেন এখন পুরো খালি, আর খালি থাকতে থাকতেই একবার ওয়াশরুমটা দেখে নিই। এই হচ্ছে স্লিপারের বাথরুম। আপাতত এই মুহূর্তে পরিষ্কার আছে,
আর এখানে দুটোই হচ্ছে ইন্ডিয়ান। আর ওই ধারে একটা কোমর আছে, এদিকেটা মানে লোক আছে। একদম ডট 5:30টায় ট্রেন ছেড়ে দিল। বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি তখনও, হালকা বৃষ্টি পড়েই চলেছে। জগদলপুর থেকে ট্রেন ছাড়ার পর ট্রেন কিন্তু বেশ স্পিডে এগোতে লাগলো, 105 কিলোমিটার পার আওয়ার। আমাদের ট্রেন জাস্ট 2 মিনিট আগে আম্বাগাঁও স্টেশন ক্রস করেছে। এটা একটা ইন্টারমিডিয়েট স্টেশন। আম্বাগাঁও স্টেশন হচ্ছে ছত্তিশগড় রাজ্যের এন্ড, আর আমরা ঢুকে গেলাম আবার উড়িষ্যাতে। মানে জাস্ট দুটো ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে কিন্তু আমরা ছত্তিশগড় থেকে চলে এলাম উড়িষ্যা। বাইরে বৃষ্টি পড়ছে। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে জয়পুর, যেটা 64 কিলোমিটার পর। ট্রেন ভীষণ স্পিডে চলছিল, 105 কিলোমিটার পার আওয়ার। বাট এখন আবার স্লো হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। আমরা দুজনই মনে হয় কম্পার্টমেন্টে রয়েছি, কি আর হয়তো 1-2 জন রয়েছে। সেটি কাকু এই মাত্র আমাদের হাই বলে চলে গেল, মানে তোমরা সুবিধা কমল। আমরা ভেবেছিলাম একবার আমরা এসিতে চলে যাব টিটি কাকুর সাথে কথা বলে, পরে আবার ভাবলাম যে না, যে প্ল্যান করে আমরা এসেছি ঠিক সেই প্ল্যান করে আমরা বাড়ি যাব। কারণ এত সুন্দর সিনিক বিউটি এখানে রয়েছে। কোরাপুট থেকে রায়গড়া যাওয়ার রাস্তাটা, কোরাপুট থেকে জগদলপুর কিছুটা রাস্তা, এটা এসি থেকে এনজয় করতে পারবো না। তো আর বাকি সময়টা তো কিছুক্ষণ পর রাত হয়েই যাবে, মানে মেইন কষ্টের সময়টা রাতে থাকবো, আর কাল সকাল 7টায় নেমেই পড়বো। তবে এখানকার ওয়েদার বেশ ঠান্ডা। কারণ একটা জিনিস আমি কাউকে জিজ্ঞেস করলাম, একজন কাউকে, যে কাকু এখানে ওয়েদার কি এরকমই থাকে? বলছে বর্ষার জন্য। আর গরমকালে বলছে গরমকালে খুব একটা গরম এখানে পড়ে না, মানে এতটাই ঠান্ডা। আমরা কালকে এসি রুম বুক করিনি, ইভেন শোয়ার কিছুক্ষণ পরে আমাদের গায়ে চাদরও নিতে হয়েছিল। তো এরকম একটা প্লেজেন্ট ওয়েদার থাকতে, সুন্দর সিনিক বিউটি থাকতে আমরা স্লিপার ছেড়ে আর এসিতে গেলাম না। 20 মিনিট লেট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আমাদের গন্তব্যে, প্রথম হল জয়পুরে, যেটা ঢোকার কথা ছিল এখানে তোমার 6:18-তে, 6:38-এ পরে ঢুকেছে। 2 মিনিটের হল, ট্রেন হুইসেল মারলো, ট্রেন ছেড়ে দিচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে কোরাপুট, যেটা আমাদের জার্নি সেকেন্ড হল, আর যেটাতেই থেকেই কিন্তু আমাদের এবারের ট্যুর শুরু হয়েছিল। বাইরে যে বৃষ্টিটা পড়ছে, এতে এখানকার সিনিক বিউটি যে কী তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি জানি না। আকাশ পুরো মেঘলা হয়ে আছে, বিশাল বৃষ্টি পড়ছে, সুন্দর ভ্যালি, সুন্দর পাহাড়। এখানে এখন রেলের বেশ কিছু কাজ চলছে, কিন্তু বৃষ্টি থাকার কারণে কোনো মানুষ আমাদের চোখে পড়লো না। একটার পর একটা ছোট বড় টানেল তোমরা ট্রেন জার্নির পথে দেখতে পাবে। প্রায় 12 মিনিট লেট করে আমাদের ট্রেন এখন পৌঁছালো, 105 কিলোমিটার ক্রস করে গেছে কিন্তু কোরাপুটে। এই স্টেশনে আমরা 3 দিন আগে নেমেছিলাম, রাত 11টা 10:30 এরকম হবে। আর এখন আমরা বাড়ি ফিরছি, দেখতে দেখতে 2 দিন কেটেই গেল। আর একটা ছোট্ট ইনফরমেশন বন্ধুরা তোমাদের দিয়ে রাখি, আমাদের টোটাল জার্নি যে যাত্রা পথ সেটা কিন্তু হচ্ছে 1162.3 কিলোমিটার। তার মধ্যে মাত্র 105 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করেছি। এটি সিটি অফ ফলস বা হেভেন অফ উড়িষ্যা আমরা ঘুরলাম। আমাদের জার্নি আমরা শুরু করেছিলাম কোরাপুট থেকে। তোমরা চাইলে জগদলপুর থেকেও স্টার্ট করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু একটা জিনিস যেটা আমি ফিল করেছি, কোরাপুটের যে সাইড সিন, যেটা মানে গাড়ি করে যাচ্ছি, চোখ ভরে নেচারকে উপলব্ধি করছি, সেটার যে ভিউ, মানে সিনিক বিউটি যে মারাত্মক। আমার কেন জানি না জগদলপুরের সিনিক বিউটি আমাদেরকে সেরকম ভালোবাসা দেয়নি। আমার মনে হলো জগদলপুরের থেকে কোরাপুটের সিনিক বিউটি মারাত্মক। তবে হ্যাঁ, আরেকটা কথা, জগদলপুরের কিন্তু ফলসগুলো তুখর। তো দুটো জায়গায় দুটো জিনিস সুন্দর। অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের এনার্জি ড্রিঙ্ক। আরে বাবা, সেই ভোর 4টে থেকে তীর্থে কাকের মতো অপেক্ষা করছিলাম। আর গেস হোয়াট, এখন বাজছে 7:52।
মানে কোরাপুটে এসে আমরা পেলাম সেই দুধ চা। বাই দ্য ওয়ে আমরা কিন্তু লাস্ট টাইম মনে হয় এরকমই চায়ের জন্য এরকমই সেম অপেক্ষা করছিলাম। যাই হোক, অবশেষে পেলাম ঠিকই। এবার একটা ঘটনা শোনো। ঘটনা হচ্ছে এরকম কিছু না, জগদলপুরের স্টেশন থেকে আমাদের যে হোটেল ছিল অতিথি 700 মিটার দূরে। আমরা মানে প্ল্যান করলাম যে আমরা হেঁটেই চলে আসবো। হাঁটার পথে বা প্ল্যাটফর্মে ধারে কাছে তো চায়ের দোকান থাকেই। আমি এদেরকে দুজনকে বসিয়ে দিয়ে আমি পুরো আধ ঘন্টা হেঁটেছি, একটাও পাইনি। এখানকার লোকেরা কেননা এত সকালে চা খায় না কেন জানি না। কোরাপুট থেকে ট্রেন ছেড়ে দিল 25 মিনিটের জায়গায় 15 মিনিট দাঁড়িয়ে, কারণ ট্রেন অলরেডি লেট আছে। এখন আমরা যাচ্ছি হাওড়া তথা রায়গড়ার দিকে। আর ওই দেখো ওইদিকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, ওটা যাচ্ছে জগদলপুর। যেহেতু লোকোমোটিভ চেঞ্জ হয়ে আমরা আবার ব্যাকে গিয়ে নিচে টার্ন নিয়ে সরে যাবো। বৃষ্টির জন্য আমরা সত্যি কথা বলতে কি খুব আপসেট, কারণ আমাদের এই প্ল্যানটা ছিল প্রায় অ্যাপ্রক্সিমেট 2 বছর আগে থেকে এমনি ঘোরার জন্য, ভিডিও করার জন্য না। কিন্তু তারপরে ভাবলাম না ভিডিও করি, কিন্তু এই যে আফসোসটা এইভাবে যে নষ্ট হবে, কারণ এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। কতবার গ্যাজেট বাইরে নিয়ে যাব, মুছবো, যতই আমার গোপ্রো কভার আছে, কিন্তু গোপ্রো যখন ধরছি এখান থেকে তো জল পড়ছে, সেই তো ব্লাডনেসটা আসছে। তো এই একটা সমস্যা। তাও চেষ্টা করছি আমি যতটা, মানে আমি কেন আমরা দুজনে মিলে চেষ্টা করছি যতটা পারার, যতটা করার। আমরা তোমাদেরকে নিরাশ করব না। মাত্র 5 মিনিট লেট করে আমাদের ট্রেন 124 কিলোমিটার ক্রস করে এখন এসে পৌঁছেছে দামনঝড়িতে। আর দামনঝড়ি মানে হচ্ছে হনুমান বাটিকা। কি অসাধারণ মূর্তি, কি অসাধারণ মন্দির। আমার মনে হচ্ছে একবার ছুটে কোরাপুট ঘুরে আসবো খুব তাড়াতাড়ি। আবার কোরাপুট আসবো, শীতকালে আসবো, মানে বর্ষার শেষে ভরা ওয়াটারফলস দেখতে। এখানে হল্ট 2 মিনিট। টাকায় 4 পিস সিঙ্গারা কিনে, জানি এগুলো ভালো না, খাওয়ার জন্য খারাপ, কিন্তু ঘুরতে এসে কে বা কি মনে করে। চলো গরম গরম থাকতে থাকতে খেয়ে নিই। আর এই জার্নি পথে তোমাদেরকে ছোট করে বলে দিই এই ট্রেনের টিকিট কত। জেনারেলি 305, স্লিপারে 565, যেটা আমরা তো যাচ্ছি আমাদের করে। থার্ড এসি হচ্ছে 1475, সেকেন্ড এসি 2100, আর যে ফার্স্ট এসিতে হচ্ছে তোমার 3500 ওরকম। তবে 3520 বা 3525 হবে। কোনো কিছু জায়গা বা কোনো কিছু ডেস্টিনেশন এখন কোনো কিছু সময়ের জন্য আটকে থাকে না। যেমন ধরো না, এই যে আমরা গেছিলাম জগদলপুর, কোরাপুট, লোকে কি বলে যে অক্টোবর থেকে মার্চ মাস হচ্ছে সিজন টাইম। আর আমি যদি বলি বর্ষার শুরুতে, বর্ষা আসছে, এই সময় সিনেরিটা আরও সুন্দর হয়। আবার যদি আমি এটা বলি যে বর্ষা চলতে চলতে ভিজতে ভিজতে ওয়াটারফলস দেখা সিনেরিটি আরও সুন্দর হয়। বা এটা যদি বলি আমি বর্ষার শেষে ভরা ওয়াটারফলসের সিনেরিটি আরও সুন্দর হয়, তাহলে আমি এটাই বলতে চাইছি কোনো জায়গাতে যেমন কোনো কিছুর জন্য বন্ধ থাকছে না, সব সময় সব জায়গায় ঘুরে যাও। মানে নেচার এমন একটা জিনিস, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম দেখতে লাগে, আর বিভিন্ন রকম দেখাতে একটা মজা। এই ট্রেনে কিন্তু ফার্স্ট এসি একটা রয়েছে, সেকেন্ড এসি 2টো, থার্ড এসিও হচ্ছে 3টে, জেনারেল হচ্ছে 4টে, আর স্লিপার হচ্ছে 5টা। এছাড়া লাগেজ যেগুলো রাখা হয়, মানে ভ্যান্ডার টাইপের যেগুলো থাকে, সেগুলো তো দুদিকে রয়েছে, একটা লেডিসও রয়েছে। এই 24 ঘন্টা জার্নির মধ্যে আমরা কিন্তু ক্রস করব 128টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর হল্ট মাত্র 36টা। তবে হ্যাঁ, 36টা হল্টের সাথে সাথে এই যে রায়গড়া থেকে জগদলপুর যাবো, যতগুলো ক্যানেল আছে বা টানেল আছে যেগুলো ফেমাস এগুলোর জন্য,
সেটাও কিন্তু 36টাই রয়েছে। মানে আমাদের কিন্তু ওই স্পট বা হল্ট গুনতে গুনতে আমাদের টানেলও কিন্তু গোনা হয়ে যাবে। এই পথে শেষ টানেল এখন আমরা পার করব। রায়ডাঙ্গা স্টেশনে ঢোকার আগে খুব বড় একটা রাউন্ড শেপে ট্রেনকে যেতে দেখবে তোমরা। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা দিয়ে ট্রেন আবার উল্টো দিকে যাবে। মানে আমরা এখন জগদলপুর থেকে আসছি, রায়গড়া ঢুকছি, আবার ট্রেনটা রায়গড়া দিয়ে আবার জগদলপুরের দিকে একটা স্টেশন এগিয়ে টার্ন নিয়ে হাওড়ার দিকে ঘুরে যাবে। এইটাই হচ্ছে এখানকার লাইনের স্পেশালিটি। দারুণ লেগেছে। প্রায় 30 মিনিট লেট করে আমাদের ট্রেন এখন রায়গড়া এসে পৌঁছেছে। মানে 278 কিলোমিটার আমরা ক্রস করে গেছি। এখানে 25 মিনিটের মতো হল্ট আছে, কারণ এখানে আবার সেই বললাম কিছুক্ষণ আগে লোকোমোটিভ চেঞ্জ হবে। তোমরা যারা কিছু ব্রেকফাস্ট বা লাঞ্চ কিনতে চাও তোমরা এখান থেকে কিনতে পারো, কারণ এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তো সেই কারণে যেহেতু এখানে অনেকক্ষণ হল্ট আছে, এখানে কিন্তু খাবারের জন্য মানে লাঞ্চের জন্য ট্রাই করতে পারো। অথবা যদি তোমরা অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং করো, তিতলা করো, নিতে পারো, সেক্ষেত্রে 2:30-3টে বেজে যাবে। রায়ডাঙ্গা স্টেশন থেকে ট্রেন ছাড়তেই স্পিড 100 কিলোমিটার পার আওয়ারে পৌঁছে গেল। এই দৃশ্য যতই তোমরা তোমাদের 6 ইঞ্চির মোবাইল স্ক্রিনে কিংবা টিভিতে দেখো, খালি চোখে দেখার যে শান্তি আর যে আনন্দ তা একমাত্র তারাই ফিল করতে পারবে যারা এই দৃশ্য খালি চোখে দেখেছে। সঙ্গে থাকা মুড়ি ছিল আজকের আমাদের লাঞ্চ, যেটা এক ফাঁকে সেরে নিলাম। এরকম ট্রেন জার্নি করতে করতে স্লিপার ক্লাসে জানলা দিয়ে এরকম ভিউ। দূরে মেঘেদের দল পাহাড়ের চূড়াগুলো প্রায় অর্ধেক ঢেকে দিয়েছে। কি দারুণ দেখতে লাগছে, এর কোনো বর্ণনার ভাষা নেই। বেশি না, মাত্র 35 মিনিট লেট করে আমাদের ট্রেন আমাদের গন্তব্যের পথে 419 কিলোমিটার ক্রস করে তিতলাগড় স্টেশনে এসে পৌঁছালো। 35-এ শুরু, দেখা যাক কতটা শেষ হয়। জানো তো এইদিকে ট্রেনের লাইনে কোনো খাবার দাবার সেরকম খাওয়ার মতো ওঠে না। তোমরা কিন্তু বাড়ি থেকে বেশি বেশি করে খাবার নিয়ে আসবে, যেটা আমরা ফিল করছি। একটু কুচুর মুচুর কিছু খেতে ইচ্ছে করছে, বাট পাচ্ছি না। যাই হোক, এখানে হল্ট হচ্ছে 10 মিনিট, তারপরে এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। মাঝখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রাতে তো ঘুমাইনি, তবে চুপচাপ একটু ভিউটাকে এনজয় করছিলাম। অবশেষে কিছু পেলাম খেতে, কিনে নট বাড়ি থেকে এনে, তাও আবার ছোলা মাখা। ভালো যাও। এক ঘন্টা 20 মিনিট লেট করে 595 কিলোমিটার পার করে আমরা এখন এসে দাঁড়িয়েছি হীরাকুঁদে। আর এখান থেকে কিন্তু হীরাকুঁদ বাঁধ ঘুরতে যাওয়া যাবে, সম্বলপুর থেকে ঘুরতে পাওয়া যায়। জানো তো, একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। সে ভাই বলল যে এখান থেকে নাকি দূরে হীরাকুঁদ বাঁধকে একটু দেখা যায়, কিন্তু এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। পোড়া কপাল। হীরাকুঁদ স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা মহানদী ক্রস করি। বেশ সন্ধে হয়ে গিয়েছিল। ট্রেন যদি সঠিক সময়ে চলতো তাহলে আমরা দিনের আলো ভালোভাবেই পেতাম। মহানদী ব্রিজ পার করার পর দেখলাম ট্রেন 105 কিলোমিটার পার আওয়ারে ছুটছে। 9:32-এর জায়গায় মাত্র 1 ঘন্টা, ওই অ্যাপ্রক্স 15 মিনিট লেট করে ট্রেন আমাদের এখন 750 কিলোমিটার ক্রস করে এসে পৌঁছালো খনিজ শহর রাউরকেল্লা। এখানে ট্রেন 8 মিনিট দাঁড়াবে। সব থেকে বড় কথা, এতক্ষণ ধরে যুদ্ধ, মানে রাঙ্গিয়া স্টেশন থেকে রাউরকেল্লা অবধি পুরো যুদ্ধ চলছিল। ওদের নিঃশ্বাস নেওয়ার জায়গা পর্যন্ত ছিল না।
এরপর অনবোর্ড ক্যাটারিংয়ে এক থালি ডিনারের জন্য অর্ডার করি। পার থালি 100 টাকা করে পড়েছিল। 11:56 আমরা এখন রয়েছি মনোহরপুর। মনোহরপুর ক্রস করার পরেই আমরা শুয়ে পড়ি। পুরো 3 ঘন্টা লেট করে আমাদের ট্রেন আমাদেরকে হাওড়া পৌঁছালো, মানে সম্বলেশ্বরী এক্সপ্রেস 3 ঘন্টা লেট করে আমাদের পৌঁছালো। 3.5 ঘন্টা লেট করে আমাদের নিয়ে গেছিলো, 3 ঘন্টা লেট করে পৌঁছালো। আর আমরা টোটাল জার্নি করলাম, ওদিকে হচ্ছে 24 ঘন্টা আর এদিকে আরও হচ্ছে 4 ঘন্টা, মানে হচ্ছে আমরা টোটাল 28 ঘন্টা জার্নি করে আসলাম। এখন আমাদের আরও 1 ঘন্টা জার্নি করতে হবে আমাদের হোম টাউন চন্দননগর পৌঁছানোর জন্য। চেষ্টা করলাম সব রকমের ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে কোন ট্রেন জার্নি তোমরা আমাদের কাছ থেকে দেখতে চাইছো। তো চলো আজ এখানে ইতি করি এই গল্পের, নতুন একটা গল্প আবার শুরু করব খুব তাড়াতাড়ি। টাটা, আপাতত লোকাল ট্রেন ধরতে চাই। 4টে 5টা 6টা 7টা 8টা কেমন? 8খানা ব্যাগ নিয়ে আমরা গেছিলাম। কেমন এক্সপিরিয়েন্স হলো? টু গুড, দারুণ মজা হয়েছে। ফলসের প্রতি প্রেমে পড়ে গেছি। এতদিন বলতাম জঙ্গলকে ভালোবাসি, এখন জঙ্গলের সাথে সাথে ঝর্ণাকেও ভালোবাসতে শুরু করেছি। তোমার কেমন এক্সপিরিয়েন্স? আমার দারুণ এক্সপিরিয়েন্স। এর আগে আমি কোনোদিন ওয়াটারফলস দেখতে পারিনি, কারণ সিঁড়ি দিয়ে নিচে নামতাম, আমি সিঁড়িটা পারি না নামতে, উঠতে পারি না। কিন্তু এবার যেখানে গেছিলাম সেখানে পুরো সমতলের মধ্যে সিঁড়িগুলো, ঝর্ণাগুলো নামছে। অপূর্ব দৃশ্য, দারুণ এক্সপিরিয়েন্স, আবার যাবো।